মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আজকে কিন্তু তারিখ হচ্ছে শুক্রবার, আর তারিখটা আবার ভুলে গেছি, ঠিক আছে? এই একটা হচ্ছে আমার বদ অভ্যাস, মানে কি, এই হ্যাবিটটা আমাকে করতে হবে যে তারিখটা মনে রাখতে হবে। আজকের তারিখ হচ্ছে 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ। এখন 10:30 বাজতে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও দেখলে। আর ভিডিও দেখার পর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটার পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। আর তোমাদের কী দেখতে ইচ্ছা করছে সেটা অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? তো চলো, আজকে তো হচ্ছে কি শুক্রবার, আর গতকালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে এমন জোরের বৃষ্টি হচ্ছিল। রাত্রি 3টের সময় আমার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে শুয়ে শুয়ে ভাবছি যে এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা মানে এত আওয়াজ হচ্ছিল, ভাবছিলাম এটা সেই বর্ষাকালের বৃষ্টি মনে হয়, মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। তারপরে সকালে যখন উঠলাম 6:30 মতন, তখন দেখলাম যে বৃষ্টিটা অনেকটা কমেই গেছে, আর হচ্ছে না। আস্তে আস্তে একটু একটু রোদ্দুর উঠছিল, কিন্তু পুরোপুরি রোদ ওঠেনি। একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, বসন্তকালে যে হাওয়াটা দেওয়া শুরু করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে একটা নতুন খাবার বানাবো। নতুন খাবার মানে হচ্ছে তোমাদের কাছে পুরো নয়, কিন্তু আজকে আমি অনেকদিন পরে বানাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার তো করবোই অবশ্যই। তো আপাতত এখন পরে আবার কথা বলবো। আর আমার মুখটা দেখো, আগে থেকে কমেছে কি কমেনি বলো তো? এই দেখো, কমেছে, একটুখানি কমেছে। মানে এই এখনো আছে, এখানে দুটো বড় বড় করে পিম্পল হয়ে রয়েছে, এখনো র্যাশ দানাগুলো কমেনি, কিন্তু লালচে যে ভাবটা ছিল ওটা কমে গেছে। লালচে ভাবটা কিন্তু পুরো গালের মধ্যে এখনো দানা দানায় ভর্তি পুরো, এই দেখো, বুঝেছো? মানে রেডনেসটা, মানে লালচে যে ভাবটা সেটা কমে গেছে, কারণ আমি 2 দিন বরফ দিয়েছি। মুখে বরফ বেশি দেওয়া তো উচিত না, কিন্তু কি করব, এত লাল হয়ে গেছিলো, এত চুলকাচ্ছিল, তাই জন্য তোমার ওই বরফ দিয়েছি 2 দিন, তাই জন্য লাল লাল ভাবটা কমে গেছে। আর অনেকটা মানে চুলকানি কমে গেছে, কিন্তু ওই র্যাশগুলো কমেনি। কি করব, দেখি আস্তে আস্তে কমে যাবে হয়তো। এখন আমি কিন্তু ক্রিম, টোনার, ফেস ওয়াশ এগুলো লাগাচ্ছি না কিছু, শুধু ওই পায়ে হলুদ বেটে লাগাচ্ছি, আর এটাই। আর মাঝে মধ্যে ফেস ওয়াশ দিচ্ছি, কেন হলুদ বেশি লাগালে আবার হলুদ হলুদ লাগে, তাই জন্য ফেস ওয়াশটা দিচ্ছি, ওটাই। তো চলো দেখতে থাকো, আবার পরে এসে বক বক করবো। এখনই 3 মিনিট বক বক করে নিলাম। চলো, এটা হচ্ছে গিয়ে দুধ গরম করেছিলাম, তার শর্টটা তুলে রেখেছি। এই যে পড়ে যাচ্ছে, তো শর্টটা তো আমি খাই না, শর্টটা এখন মুখে মাখবো। দেখি, সব কিছু দিয়ে আমি ট্রাই করছি যাতে আমার মুখটা একটু যেন ঠিক হয়। একটা ইন্টারেস্টিং ইভিনিং স্ন্যাক্স বানাবো। কি স্ন্যাক্স বানাবো বলো তো? এখানে গ্রেটার নিয়েছি, এখানে বিট নিয়েছি, বিটটা খোসা ছাড়িয়ে নিয়েছি, গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আছে কি বলে তোর, কড়াইশুঁটি। তো এই বিট আর গাজরটা এখন গ্রেট করব। তো বলো তো দেখি, তোমরা কমেন্টে লিখতে থাকো, পরে তোমরা দেখতে পারবে কি স্ন্যাক্স বানাবো। তো তোমরা কমেন্টে লিখতে থাকো যে আজকে আমি কি স্ন্যাক্স বানাবো। তো চলো এখন আপাতত এগুলো গ্রেট করে নিই। গ্রেটারটা নিয়ে এসেছি, এখন গ্রেট করব। গাজর, বিট সব গ্রেট করে নিয়েছি এখানে। আশা করি সবাই বুঝে গেছে কি করছি। তো আর এখানে কাঁচা বাদাম, এটাকে ধুয়ে নিয়েছি, এটাকে আগে তেলের মধ্যে ভেজে নেব। আর ধনেপাতা বের করে রেখেছি, ধনেপাতা কুচি দেবো। আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, এটাও দেওয়া হবে। তো চলো, আশা করি তোমরা বুঝতেই পারছো কি করব স্ন্যাক্সটা। প্রথমেই চলো আগে কড়াইটা অন করে দিই, আর সাদা তেল দিয়ে হবে, তো প্রথমে সাদা তেলটাই দেবো।
তো ভেজিটেবল চপের পুরটা কীভাবে তৈরি করতে হয় নিশ্চয়ই তোমরা জানো। তো আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা যেটা দিচ্ছি এটা কিন্তু ভাজা মশলা। আর তারপরে আলুটা স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি, মানে সেদ্ধ করা আলুটাই। তো ওটাকেও মিশিয়ে নেবে এবার বিটগুলোর সাথে, আর হাতার সাহায্যে একটুখানি ভালো করে পেস্ট করে নিলাম। তো দেখো পুরটা তো রেডি হয়ে গেছে। এখন তো বুঝতেই পারছো কী করবো, ভেজিটেবল চপ বানাবো। পুরো পুর রেডি করে নিয়েছি। কীভাবে করলাম তোমরা তো দেখতে পেলে। এবারে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলবো। আর এখানে আছে ব্রেড ক্রাম্বস। তো শেপ দেবো, শেপ দিয়ে এটাতে ডুবিয়ে এখানটা ব্রেড ক্রাম্বস লাগাবো। আবার একই সেকেন্ড বারের জন্য করব যাতে ভালোভাবে বাইন্ড হয়। আবার একবার ডুবাবো, আবার ব্রেড ক্রাম্বসের দেবো, দিয়ে পুরো রেডি করে রাখবো। ইভিনিংয়ে বর আসলে অফিস থেকে তারপরে ভেজে দেবো। তো চলো এখন আপাতত কাজটা গুছিয়ে নিই। এটা গড়ে নিয়েছি, গড়া তো হয়ে গেছে। এই কটাই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আমরা দুজন খাবো, আর কালকে মা বাবার কাছে যাওয়ার কথা আছে। তো যদি যাই তখন মা বাবার জন্য ভেজে নিয়ে যাবো। তো চলো এটা এখন ঢাকা দিয়ে ফ্রিজের উপরে রাখবো। ফ্রিজের মধ্যে রাখবো না, কারণ ফ্রিজের মধ্যে রাখলে আর জল পড়ে না, নষ্ট হয়ে যাবে। এখন এটা ফ্রিজের উপরেই ঢাকা দিয়ে ফ্রিজের উপরে ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। অলমোস্ট 1টা বাজতে যাচ্ছে। তো এগুলো তো গড়ে রেখে দিলাম। সন্ধ্যাবেলা যখন আমার বড় আসবে তখন ওকে ভেজে দেবো, আর আমিও তখন ওর সাথে খাবো। আর এখন আমি গাটা ধোবো, দিয়ে মানে গা ভরে স্নান করব। আর মাথায় শ্যাম্পু দেওয়ার আছে। আজকে আর শ্যাম্পু দেওয়া হবে না মনে হচ্ছে। আজকে শুধু স্নান করে নেবো, মাথাটা ভেজাবো না। আগামীকাল শ্যাম্পু দিয়ে নেবো। এখন জামা কাপড় ওই যে দেখতে পাচ্ছ, ওই যে বালতিটা, ওই যে এখন যাবো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর রুটি বানাবো, লাঞ্চে রুটি খাবো। তো রুটিটা করব আমার নিজের জন্য। ডাল আছে, মাছ আছে, ওগুলো গরম করবো। আর একটুখানি আলু ভাজা ভাজছি। তো চলো ওটা এখন দেখিয়ে দিই, আলু ভাজাটা তোমাদেরকে। তারপরে আবার পরে কথা হবে। সন্ধ্যাবেলা দেখা হবে তোমাদের সাথে। প্রত্যেকবারই বলি সন্ধ্যাবেলা দেখা হবে, আর সন্ধ্যাবেলা দেখা হয় না, তবে আজকে দেখা হবে। জিনিসটা দেখাতেই ভুলে গেছি, এই যে মেলা থেকে বুদ্ধর যে এনেছিলাম না ফটোটা, ফ্রেমটা, ওটা এখানে লাগিয়ে দিয়েছি। সুন্দর লাগছে। কেমন লাগছে এখানে অবশ্যই জানিও কেমন লাগছে দেখতে। এখানে লাগিয়েছি। আর এই সাইডে যে ওয়ালগুলো আছে এখানে আমাদের ফটো লাগাবো, বিয়ের ফটো, ইচ্ছা আছে। তো আপাতত এরকম লাগছে ব্যাপারটা। এই দেখো আলু ভাজা ঝিরি করে কেটে বসিয়ে দিয়েছি এমনভাবে। তো এটা ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। 1,000 years later. কেমন খেতে ভালো হচ্ছে? টেস্ট ভালো হয়েছে, খুব মিষ্টি কম হয়েছে। সবই ঠিক আছে, বিটটা একটু স্ম্যাশ করলে ভালো হতো। দোকান ফেল ভালো আছে ভেজিটেবল চপ। এই দেখো আবার শশা কুচিয়ে এনেছে। শশা টিটা ঠিক আছে, ইস বাবা তুমি এসব কিনে আনো। থাক না, এখানে আছে না, খেয়ে নি না তো ওই সব খেয়ে নে, পেটে চলে যাবে সব।